নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা আমের ম্যাঙ্গো রাইস। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম চাল, 50 গ্রাম চিনি, একটা গাজর, একটা কাঁচা আম, দারচিনি, লবঙ্গ, এলাচ, কিচমিচ, কাজু বাদাম, চীনা বাদাম, গাওয়া ঘি, তেজপাতা। এবার চালের মধ্যে জল দিয়ে 10 মিনিট চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। দশ মিনিট পর চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা 2 টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি জল। এবার সেদ্ধ করে নেব। ততক্ষণে এদিকে নিয়ে নিয়েছি আম ও গাজর। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে অর্ধেকটা আম কেটে নিচ্ছি। যেহেতু চালের পরিমাণ কম, তাই আমি অর্ধেকটা আমই নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আমটা গ্রেট করে নিচ্ছি। আমটা গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গাজর। গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার গাজরও অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এবার গ্রেটারের সাহায্যে গাজরটাও গ্রেট করে নিচ্ছি। তো আম ও গাজর গ্রেট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার এগুলো ডাস্ট করে নেব। এদিকে ভাত সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিচ্ছি চীনা বাদাম। বাদামগুলো নাড়াচাড়া করে ভেজে নেব।
তো বাদামগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আম। এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার আম ও গাজর আর একটু ভালো করে ভেজে নেব। আম ও গাজর ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এর মধ্যে দিয়ে দেব কাজু। কাজুটা একটু লালচে করে ভেজে নেব। তো কাজুটা লালচে করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ ও কিচমিচ। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা কেটে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাত। এবার ভাতটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম ও ভেজে রাখা গাজর, আম। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো ডাস্ট করে রাখা চিনি ও লবণ। আরও 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনি ও লবণের ডাস্ট ভালো করে মিশে যায়।
তো 3 মিনিট পর দেখুন এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ম্যাঙ্গো রাইস তৈরি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।